বর্ষাকালে ইলিশ মাছ আর বর্ষাকাল দুটো ওতপ্রোতভাবে জড়িত। বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া কি ভাবা যায়? না, একদমই না। চলুন আজকে বানাবো বেগুন ইলিশ। বেগুন ইলিশ তো কম বেশি সকলেই বানায় বাড়িতে। আর তবে আমি এখানে বেগুন ইলিশটা একটু অন্যভাবে করেছি। এমন একটা জিনিস দিয়েছি বেগুন ইলিশের মধ্যে যা স্বাদটা দ্বিগুণ করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই বেগুন ইলিশের মধ্যে কি এমন জিনিস দিয়েছি যা বেগুন ইলিশের স্বাদটাকে দ্বিগুণ করে দিয়েছে। নমস্কার, আমি পিয়ালি, আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বেগুন ইলিশটা করলাম। তার জন্য আগে থেকেই মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর আগে থেকে লম্বা করে আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কতগুলো লঙ্কা চিড়ে। এদিকে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আলুগুলো ছেড়ে দিলাম। লাল লাল করে আলুগুলো ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে বেগুনের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে একটু রেখে দেবো। এদিকে বেগুনের মধ্যে লবণ ও হলুদ মাখালে বেগুনটা ভাজা ভালো হয়, তাই মাখিয়ে নিলাম। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে, তার জন্য ভালো করে একটু খুন্তিতে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজার পর এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে। এবার তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেগুনগুলো। এবার বেগুনগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। যেমন বেগুন ভাজা হয় তেমন করেই ভেজে নিতে হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। আপনারা কমও ভাজতে পারেন, অনেকে কম ভাজাও পছন্দ করে। যেমন আপনারা পছন্দ করবেন সেভাবে ভেজে নেবেন। আমিও একটু লাল লাল করেই ভেজে নেব, তার জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি এপিট উপিট উল্টিয়ে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা কম রাখবেন, এতে বেগুন ভাজাটা ভালো হবে। ঢাকা দিয়েও ভাজতে পারি। আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি ওই পাত্রের মধ্যেই তুলে নিলাম। যে পাত্রে আলু ভাজাগুলো তুলে রেখেছি সেই পাত্রেই বেগুন ভাজাগুলো তুলে রেখে দিলাম। এবার বেগুন ভাজাগুলো তোলা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো এবার ভেজে নেব। তবে ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল লাল করে ভাজলেই হবে। বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে এক পিস লাল লাল করে, তবে খুব লাল নয়, হালকা লাল লাল করে ভেজে নিলাম। আর খুন্তির সাহায্যে আমি উল্টিয়ে দিলাম। এবার এক পিস ভাজার পর অন্য পিঠটাও ঠিক এরকম হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর যখন দুই পিঠই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম মাছগুলোকে। মাছগুলোকে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে যোগ করলাম কাঁচা লঙ্কা চেরা, আর হলুদ 1 চামচ, লবণ 1 চামচ ও লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর অল্প সামান্য জল দিয়ে এবার এই মশলাটা ফুটতে দেব। যেহেতু হলুদ আছে, লেগে যাবার সম্ভাবনা আছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম আর ফুটতে দিলাম মশলাটাকে। তবে এই বেগুন ইলিশের মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই এই বেগুন ইলিশটা খেতে সুন্দর লাগে। তবে আমি শেষে এমন একটা মশলা দেব যা বেগুন ইলিশের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে, তার জন্য শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। এবার বেশ কিছু জল দিয়ে সমস্ত বেগুন আলু ও মাছটাকে দিয়ে কিছুটা ফুটতে দিলাম। যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এই হলো জাদু মশলা, জিরেকে ভেজে সেই গুঁড়োটা দিয়ে দিলাম ইলিশ বেগুনের মধ্যে। আর স্বাদটা যেন এক্ষুনি দ্বিগুণ হয়ে গেল ইলিশ বেগুনের। একবার আমার এই পদ্ধতিতে ইলিশ বেগুন করে দেখবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা একটু কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লাগে পরিজনদের আর সকল বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে নেবে। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে একটু বেল আইকনটাও প্রেস করে রাখবেন, তাতে আমি যে নতুন খাবারটাই করব সেটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো বাটনটা অবশ্যই প্রেস করে থাকবেন আর আমার পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, জয় গিরিধারী।